বস্তায় আদা চাষ করা যতটুক সহজ আপনারা মনে করেন ততটুক কিন্তু সহজ না। বস্তায় আদা চাষ করতে গেলে অনেক প্রক্রিয়া করতে হয়। মাটি প্রক্রিয়া দিন করে রাখা 2 মাস মাটি রাখা দিতে হয়, তারপরে বস্তায় ভরতে হয়, পরে বীজ দেওয়া হয়। 20 থেকে 25 কেজির মতো মাটি দেওয়া হয়। দেখেন 20 থেকে 25 কেজির মতো মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পর যখন গাছগুলা আদা জ্বালাই যাবে, আবার মাঝে মাঝে কিছু ঘাস উঠে, গাছগুলো তুলে দিতে হয়। যেমন এই বছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছিল, এর জন্য বস্তার মাটিগুলো শক্ত হয়ে গেছে। এই মাটিগুলো শক্ত হওয়ার কারণে এই যে দেখেন, এই যেগুলো ভাঙ্গে শ্রেণী দিয়ে ভাঙ্গে দেওয়া হয়েছে। বস্তায় আদা চাষ করতে গেলে অনেক ঝামেলা। 2024 সালে বস্তা আদা চাষ করেছিলাম, লাভবান হতে পারি নাই, লস হয়েছে অনেক টাকা। এই বছর আবার শুরু করেছি, যেহেতু নিজের বীজ আছে, খরচটা কম হবে, এর জন্য করলাম। দেখি কি করা যায়। দেখেন এই মাটিগুলা এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ এইভাবে যদি মাটিগুলা ভেঙে না দেওয়া হয় তাহলে কিন্তু আদা আপনার বাড়বে না। মাটিটা শক্ত হয়ে গেলে আদা বাড়বে না, ফানা বড় হবে না। এর জন্য এভাবে ভেঙে দিতে হবে। এটা মূলত দুইটা কারণে মাটিটা শক্ত হয়। পর্যাপ্ত পুরা একটানা অনেকদিন রৌদ্র থাকলে মাটিটা শক্ত হয়ে যায়, খরা হয়ে যায়। যদি খরা হয়ে যায় তাহলে আপনার মাটি কিন্তু আপনার পানি দিয়ে ভিজাই দিতে হবে, না কিন্তু আদাটা শুকিয়ে যাবে। আর মাটিটা ভাঙ্গা দিলে আপনার ফানাটা বড় হবে। এর জন্য এই আড়াই তারিখের বস্তা 2025 সালে বস্তা আদা চাষ করেছে। বস্তা আদা চাষ করতে গেলে একটু শ্রম কম দিয়েছে, যেহেতু 2024 সালে লস খেয়েছি। তেমন একটা এনার্জি শরীরের মাঝে নেই, তার জন্য আসলে হেলেমেশির কারণে তেমন একটা সময় দিতে পারি নাই। আদা খেতে মন মানসিকতা ভালো না, মোটামুটি ভাবে একটু লস হয়ে গেছে, অনেকটি টাকা লস হয়ে গেছে, মন মানসিকতা ভালো না। তারপরেও করলাম, যেহেতু নিজের বীজ আছে, বীজের কারণে যে খরচ এখন একদম খরচ কম হয়েছে। এই ভিডিওটা সামনের সপ্তাহে দিব যে প্রতি বস্তায় কত খরচ হলো আমার এবছর মোটামুটি অনেক। যেমন 2024 সালে বস্তা আদা চাষ করে আমার 50, 60, 70 টাকার মতো খরচ হয়ে গেছিল। এই তারিখে অনেক কম হয়ে গেছে, যেহেতু বীজ আমার ছিল। মাটি শুধু মাটিগুলা তোলা হয়েছে, লেবার গুলা নিজে শ্রম দিছি বেশি, লেবারও কম খাটানো হয়েছে। আজকে একজন রাখা হয়েছে, কাজ করতেছি, যেহেতু বস্তা কম, একদম বস্তা কম, 3000 মতো হবে এই বছর সম্ভবত। গেছে বছর আমার প্লট ছিল 60টা, এই তারিখে প্লট মাত্র এক প্লটেই যতটুকু করা যায়। এই যে গাছ লাগাই দিয়েছি, মাঝে মাঝে এখানে গাছ লাগাই দেওয়া হয়েছে। প্রতি বছর করা হবে, কম বেশি করে করা হবে, কিন্তু ওইভাবে পর্যাপ্ত পরিমাণ করা হবে না, যেহেতু আমি কৃষি কাজ আগে থেকে করি না। নতুন উদ্যোক্তা হিসাবে বস্তা আদা চাষ করেছিলাম, কিন্তু লাভবান হতে পারে নাই, বা আদার দাম একদম কম। আমরা যখন আদার বীজ কিনছিলাম 300 টাকা কেজি, আর 300-400 টাকা কেজি পর্যন্ত আমরা বীজ কিনছি। আর এখন আপনার আদার দাম হয়েছে 60 টাকা, 70 টাকা। আসলে লাভবান যারা কৃষি কাজ করে তারা কিন্তু লাভবান হতে পারে না। যারা কৃষকের কাছ থেকে কিনে এনে বিক্রি করে তারা কিন্তু লাভবান হতে পারে। আসলে কৃষকটা কিন্তু সবসময় ধরা খায়, যেহেতু পর্যাপ্ত পরিমাণে করা হয়, তারা তো আর খুচরা ভাবে বিক্রি করতে পারবে না, এর জন্য লসটা বেশি হয়ে যায়। মানে এতগুলো আদা বা যে কোনো জিনিস আপনি করেন না কেন কৃষি কাজে, বা পর্যাপ্ত পরিমাণ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি খুচরা ভাবে নিজে একা বিক্রি করে সম্ভব হবে না। এর জন্য পাইকারি বিক্রি করা হয়। আর পাইকারি বিক্রি করতে গেলে আপনার লসটা হয়ে যায় বেশি। যদি যেমন আদার বিষয়টা বলি, আমরা বিক্রি করতে গেছি 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা কেজি বলে, বা বিক্রি করছি আমি এইভাবে। শুধু বীজ বিক্রি করছি আপনি 200 টাকা কেজি, কিছু টাকা পাইছি আমি বীজের মাঝে, কিছু বীজ বিক্রি করেছি আমি 200 টাকা কেজির মতো। আর যে খুচরা গুলা বিক্রি করা হয়েছে এগুলা মানে একদম কম, 80 টাকা, 100 টাকা এইভাবে বিক্রি করা হয়েছে। কারণ এত পরিমাণ আদা তো খুচরা নিজে একা বিক্রি করা কোনোভাবে সম্ভব না, এর জন্য ওইভাবে বিক্রি করা হয়েছে। তার জন্য এইভাবে কম করা হয়েছে, একদম কম করা হয়েছে, সম্ভব না। কারণ এইভাবে প্রচুর লস হয়েছে আমার।
প্রচুর লস হয়েছে, আর এভাবে লস করতে চাই না। যতটুকু পারি একা লেবার কম রেখে নিজে যতটুকু শ্রম দিয়ে করা যায় এইভাবে করার চেষ্টা করব। বেশি করার ইচ্ছা আমার নেই, কারণ কৃষিকাজে যে উৎসাহিত হয়েছিলাম বা পাইছে বা ভালো লেগেছিল, ওই ভালোটুকু এখন নষ্ট হয়ে গেছে, কারণ ওইভাবে প্রফিট পাইছি না, লস হয়েছে প্রজেক্টে। এই যে ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়ে গেছে, এই ঘাসগুলা তুলে দিতেছি। ঘাসগুলা না তুলে দিলে এই খাদ্য যে আমরা দিচ্ছি, এই খাদ্যগুলা কিন্তু আপনার এই দেখেন, এই গাছগুলো এইভাবে তুলে যদি না দেই তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। কিরকম ক্ষতি হবে, যে সার বা কীটনাশক আপনার দেওয়া হয়েছে মাটির মাঝে, এই মাটিগুলো খাদ্যগুলো এই ঘাসে নিয়ে নিবে। তাই গাছটি তুলে যে মাটিগুলো দেখেন এই যে শক্ত হয়ে গেছে, মাটিগুলো কিন্তু দেখছেন এই যে শক্ত হয়ে গেছে, মাটিগুলো ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে ফানাটুকু বড় হবে, নইলে কিন্তু বড় হবে না, তাহলে কিন্তু বড় হবে না। এই বড় হওয়ার কারণে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। আসলে কৃষি কাজ করা যতটুক সহজ ততটুক কঠিন। কৃষি কাজ করা ভালো, শ্রম যদি দেন, যদি আপনি শেষে গিয়ে একটু লাভবান হন, এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ। কিন্তু শ্রম দেওয়ার পরে, টাকা ইনভেস্ট করার পরে যদি আপনি লাভবান হতে না পারেন, তাহলে কিন্তু কষ্টটা থেকেই যায়, কষ্টটা থেকেই যায়। এর জন্য কৃষি কাজটা আমার মন থেকে উঠে গেছে বললে চলে। বাট তারপরে যতটুকু না করলে না হয়, এতটুকু করার জন্য চেষ্টা করব। যেহেতু আমি কখনো কৃষি কাজ করিনি, প্রথমে উদ্যোগ নিয়েছিলাম বস্তা আদা চাষ করার জন্য। বস্তা আদা চাষ করেছি 2024 সালে, মোটামুটি ভাবে লসই হয়েছে আমার। আবার 2025 সালে বস্তা আদা চাষ শুরু করেছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন এই বছর কিছু যেন লাভবান হতে পারি। আর দেশের পরিস্থিতিও ভালো না, যে আসলে প্রতিটা জিনিসের মানে অবস্থা খারাপ। যেমন 2024 সালে মানুষে অনেক কপি চাষ করেছিল, ফুলকপি, পাতাকপি, অনেক লস হয়েছে, অনেক লস হয়েছে। বাজারে কপি রাইখে আসছে, বিক্রি না করতে পেরে বাজারে কপি রাইখে আসছে, বিক্রি করতে পারে নাই, রাইখে আসছে। তাহলে বন্ধুরা, এই যে পুরো প্লটটা দেখাইলাম, আসলে ওইভাবে প্লটটা মানে জংলা হয়ে গেছে, গাছগুলো তুলে দেওয়ার পড়তেছে। পরে এক সপ্তাহ পর আরেকটা ভিডিও দিব আপডেট। এখন কিরকম দেখা যায়, গাছ লাগিয়ে দিচ্ছি, দেখেন আকাশি, সাদা আকাশি গাছ লাগানো হয়েছে, কালো আকাশি গাছ লাগিয়ে দিয়েছি। মাঝে মাঝে যতটুকু পারি করবো, এর বেশি করতে পারবো না। যেগুলো গাছ লাগানো হয়েছে, গাছ যতটুকু বড় না হবে আগ পর্যন্ত কিছু কিছু বস্তা দিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো কৃষিকাজ করতে পারি। আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে আপনি ভিডিও দিব, কি কাজ করব, অবশ্যই উৎসাহিত করবেন আমাকে। ভালো থাকবেন।